হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, আমি প্রিয়া চলে আসছি তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাই পরিবারের সবাই অনেক ভালো আছি। তো শুরু করলাম সকাল সকাল আজকে নতুন ভিডিও। তো তোমাদের জন্য ভিডিও বানাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবা। তো গাইজ দেখো, নাস্তা করা শেষ। এখন আসলাম ব্যালকনিতে কয়েকটা গাছে পানি দেব। তো সবগুলো গাছে পানি দেব সেটা আর দেখাইতে পারবো না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য কয়েকটা গাছে পানি দিতেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেছি। আর আজকে ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস থাকবে যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো এটা তো ড্রাগন গাছ, তোমাদেরকে দেখিয়ে দিছি। তোমরা অনেকেই দেখছো যারা আমার ভিডিওগুলো ফলো করো, দেখো। তো যারা দেখো নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো, এটা হচ্ছে গোলাপ গাছ। তো গোলাপ গাছে আগে একটা ফুল আসছিল, এখনও একটা ফুল আসছে। তো গাছে মোটামুটি পানি দেওয়া শেষ। এখন হচ্ছে আমি লবণ নিব। তো কালকে ছোট লবণের ডিব্বায় লবণ শেষ হয়ে গেছে। তো আমি ছোটোটায় লবণ নিয়ে নিতেছি, কেননা প্রতিদিন ভাত খাওয়ার সময় তো বড় লবণের ডিব্বাটা নিয়ে যাওয়া যায় না। তো সেই জন্য ছোটোটায় নিয়ে নিতেছি। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি। আজকে কি কাজ করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কিছু ইন্টারেস্টিং, কেননা নিজে গাছ করে তারপর নিজে কোনো কিছু রোপণ করে সেখান থেকে কোনো ফল খাওয়া বা কোনো শাকসবজি খাওয়ার মজাই আলাদা। তো ওগুলো অনেক টাকার হয় না, কিন্তু একটা আনন্দ মজা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো, আমি আরও 2-3 মাস আগে একটা মরিচ গাছ রোপণ করছিলাম। তো দেখো, সেই মরিচ গাছে এখন অনেকগুলো মরিচ ধরছে। তো আমি তো আগেই তোমাদেরকে অনেকজনকে দেখাই দিছি যে আমার বাসার নিচে অনেক ধরনের গাছ আছে, ফলের গাছ। তো এখান থেকে কয়েকটা মরিচ আজকে নিয়ে যাব। তো যদিও দেখো মরিচগুলা একদম ছোট ছোট, কিন্তু এগুলো অনেক ঝাল। আমি আগেও কয়েকটা নিয়ে গেছি, এত প্রচুর পরিমাণ ঝাল। মানুষ বলে না ছোট জিনিসের ঝাল বেশি, তো এগুলো অনেক ঝাল। আমি এর আগেও একটা নিয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে ছোট খাইতে পারবো ভাতের সাথে, কিন্তু আমি খাইতে পারিনি। তো দেখো, গাছ থেকে আজকে মরিচ তুলে নিয়ে যাইতেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো মরিচ তোলা শেষ, যাতে করে নিচে আসলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিতেছি নিচে পেঁপে গাছ। এগুলো আমার মামা চট্টগ্রাম থেকে আনছিল পেঁপে গাছ। অনেক ছোট ছোট আনছিল, আরও কয়েকটা আনছে। তো অনেকগুলো মরে গেছে, তো এখান থেকে কয়েকটা আছে। আর দেখো, এটা হচ্ছে আমাদের বড় পেঁপে গাছ। এখানে পেঁপে গাছ আরও কয়েকটা ছিল, যখন আমাদের নিচতলায় কাজ করতেছিল তখন 2-3টা পেঁপে গাছ কেটে ফেলছে। ওই পেঁপে গাছগুলোতে অনেক পেঁপে ছিল। তো এখানে দেখো, একটা পেঁপে অলরেডি পেকে গেছে, আর একটা ফুল পেকে গেছে, আমরা নিয়ে গেছি। তো আরেকটা পেকে আছে, এটা পরে নিয়ে যাব আর কয়েকদিন পরে। তো গাইজ দেখো, একটা পাকা পেঁপে নিয়ে আসলাম। এটা আরও আগে নিয়ে আসছি গাছ থেকে। তো এখন এটা কাটবো, কয়েকদিন রাখাতে একটু হয়ে গেছে, তো কেটে ফেলবো। তো এখন ধুয়ে নিলাম। তো এখন কাটার জন্য ধুয়ে রেডি করে নিলাম। তো এখন কাটতেছি। একটু নষ্ট হয়ে গেছে, কেননা 2 দিন ছিল তো বাসায়। তো কালকে কাটার দরকার ছিল, কিন্তু কালকে কাটতে পারি নাই, কেননা সময় ছিল না, কাটি নাই। আম্মু আমাকে বলছিল, আমি ভুলে গেছিলাম। তো সেজন্য আজকে কেটে নিতেছি। আর আমাদের পেঁপেগুলো অনেক মিষ্টি। এগুলো আগে যখন আমরা পেঁপে খাইছিলাম তখন পেঁপের বিচিগুলো ফেলে দিছিলাম পাশে। তো অনেকগুলো পেঁপে গাছ উঠছিল, কিছু পেঁপে গাছ মারা গেছে, আবার কিছু পেঁপে গাছ হয়েছিল। তো সেই পেঁপে গাছ থেকে অনেকগুলো পেঁপে ধরছিল। যখন আব্বু বাসা আসলো তখন নিচতলায় কাজের জন্য অনেকগুলা পেঁপে গাছ কেটে ফেলছে। তো সেই পেঁপে গাছগুলোতে একটা পেঁপে গাছগুলোতে অনেকগুলো পেঁপে ধরা ছিল, কিন্তু কেটে ফেলছে কাজের জন্য। তো গাইস, পেঁপে খাওয়া শেষ। এখন একটু ওয়ার্ড্রোবের উপরে একটু গুছিয়ে গাছিয়ে রাখতেছি। আজকে শুধু টুকিটাকি কাজ, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। 2-1 দিন ধরে ভিডিও দিই না, তো সেজন্য আজকে ভাবলাম ভিডিওটা করেই ফেলি।
তো ভিডিও করতে সময় লাগে, তারপর ভয়েস দিতে সময় লাগে, এই জন্য ভিডিও আপলোড দেওয়া হয় না, তোমরা কিছু মনে করবা না। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবা, তো মানুষ মাত্রই ভুল। তো এখন আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন আমি আমার ভাইয়ের জামাটা আয়রন করতেছি। দেখো ভাইয়ের জামাটা আয়রন করতেছি, ও যাবে ভার্সিটিতে, তো সেই জন্য ওর জামাটা আয়রন করে নিতেছি। ও সব সময় যা পরবে সব কিছু আয়রন ছাড়া পরে না, সব সময় স্টাইলিশভাবে থাকে। তো জামা আয়রন করা মোটামুটি শেষ, এখন চলে আসছি কিচেনে একটু কাজ করব। তো সেই কাজ করার পরে আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব, কেননা বাসার কাজ থাকে না বলতে অনেকগুলো কাজ থেকে যায়, তো সেগুলো করতে হয়। আর আমার বরাবরই ফ্রিজে ঠান্ডা পানি খাইতে খুব ভালোই লাগে, তো আমি সেই জন্য সবসময় ফ্রিজে ঠান্ডা পানি খাই। আমার একটা এক্সট্রা বোতল আছে ফ্রিজে পানি রাখার জন্য। তো সবসময় আমাদের বাসায় আমরা 4 ভাই বোন, সবার একটা বোতল আছে আলাদা আলাদা, সবাই নিজের আলাদা আলাদা বোতলে পানি খায়। আমার আম্মু সবার বোতল থেকে একটু নিয়ে খায়। তো আম্মু তেমন একটা পছন্দ করে না ঠান্ডা পানি, আম্মুকে ডাক্তারে নিষেধ করছে। তো গাইজ দেখো, এগুলো হচ্ছে কালারিং পেপার, এগুলো নিয়ে আসছি হচ্ছে কালকে, এগুলো আনছি হচ্ছে এগুলো দিয়ে কিছু বানাবো, দেখি কি বানাবো সেটা মাথায় আসতেছে না কি বানাবো, কিন্তু আমার ভালো লাগে অনেক কিছু বানাইতে। তো গাইজ দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার কোলবালিশে হচ্ছে অনেক দিন ধরে কোলবালিশে তুলো কমে গেছে। আমার কোলবালিশে তুলো কমে গেলে ভালো লাগে না, সেই জন্য আজকে কোলবালিশে তুলো ভরবো। তো সেই জন্য আমি ব্লেড দিয়ে আগে কেটে নিতেছি কোলবালিশটা। এর আগেও আমি একবার ভরছিলাম তুলো, তো বালিশের উপরে ছোট বোন তারপর কাজিন সবসময় উঠে, তো বালিশের তুলোগুলো বসে যায় আর বালিশটা কেমন পাতলা পাতলা হয়ে যায়, আমার ভালো লাগে না, সেই জন্য আমি আমার বালিশে বেশি বেশি তুলো ভরে রাখি। কিছু মানুষ আছে পাতলা বালিশ ইউজ করতে ভালো লাগে, আবার আমি যেটা মাথার নিচে ইউজ করি, যেটা দিয়ে ঘুমাই, সেটা আমার পাতলাই ভালো লাগে। তো কোলবালিশ অবশ্যই পাতলা ভালো লাগে না, তো সেই জন্য আমি কোলবালিশে এখন তুলো ভরার জন্য কোলবালিশটা খুলছি। তো এই তুলোগুলো আগে থেকেই ছিল বাসায়, তো সেই তুলোগুলো নিয়ে নিছি, এখন তুলোগুলো করব, কোলবালিশে দিব। তো দেখো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক ভালোই ছিল, কিন্তু এখন একটু দুপুর হয়েছে, তো এখন দেখতেছি ওয়েদারটা তেমন একটা ভালো যাইতেছে না, মনে হইতেছে যে বৃষ্টি আসবে, তো বৃষ্টি আসবে এটাই মনে হইতেছে। তো আমি এখন বালিশে তুলো ভরে ছাদে যাব, জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসার জন্য। তো মোটামুটি ভালো সে তুলা ভরা শেষ হয়ে গেছে, তো যাতে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করলাম, কি কাজ করি সেটাও শেয়ার করলাম। তো গাইস মোটামুটি তুলো ভরা শেষ, এখন আমার তুলো ভরার কাজ শেষ হয়ে গেছে। তো দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ, তোমরা এর আগে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো, আমার একটা টপে অনেকগুলো ক্যাপসিকাম ছিল, যেগুলো আমি নিজে ছোট থেকে বিচি থেকে করছি। তো সেগুলো এখন বড় হয়ে গেছে, এখন সরিয়ে নিতে হবে। আম্মু বলতেছে একসাথে অনেকগুলো থাকলে গাছগুলা মরে যাবে, ভালো হবে না, সেজন্য আমি তিনটা সবগুলাতে সরিয়ে নিলাম। তারপর আমার কাজিন আছে, ও চাইছে, তো ওরও দিলাম কয়েকটা। এই যে দেখো টপ একটা টপ করে তিনটা সরিয়ে নিলাম, এবং আমাদের ছাদেও অনেকগুলা লাগিয়ে আসছি, ছাদে ড্রাম আছে অনেক বড়, তো সেখানেও লাগিয়ে আসছি, এই মাটিগুলো ছাদ থেকে নিয়ে আসছি। তো দেখো মোটামুটি সবগুলাই করা শেষ, ছাদেরগুলো তো আর ভিডিও করলাম না, এখন ব্যালকনিতে যেগুলো আছে ওগুলাই ভিডিও করে নিলাম। তো দেখো এগুলা ব্যালকনিরগুলা, তো সব জায়গায় তিনটা করছি, ব্যালকনিতে মোট 9টা রাখছি, আর ছাদে অনেকগুলা দিয়ে আসছি, এবং আমার কাজিনকেও 4টা দিছি গাছ, ক্যাপসিকাম গাছ। তো এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ। তো গাইজ দেখো আগেই বলছিলাম যে সকাল থেকে ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু এখন বিকালের দিকে অনেক বৃষ্টি হইতেছে, একদম কালো হয়ে গেছে, এখন 4টা বাজছে, মনে হইতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এখানেই বৃষ্টির মাধ্যমে দিয়ে ভিডিওটা শেষ করে দিব, আর ভিডিওটা বড় করব না। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলছো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।